বলে আমার মেয়ের ভোটে কে যেন নামে ভোট দিয়ে চলে গেছে। এরপর থেকে আমি বলতে পারি যে ভোটিতে না আসলেই হবে, অনেক এসে দিয়ে যাচ্ছে, তো কোনো অসুবিধা নেই আমার ছিলাম। কখন জানতে পারলে তোমার ভোট পড়ে গেছে? ওরা বলছে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে যখন গেছিলাম ভেতরে, তখন ওরা বলেছে কি অন্য কেউ আমার ভোট দিয়ে চলে গেছে। তোমার যাবতীয় নথি নিয়ে গেছে সব এসে এত কেন্দ্রীয় বাহিনী এত কড়া নিরাপত্তার মধ্যে ভোট হচ্ছে, তারপরও আপনার ভোট পড়ে গেল। হ্যাঁ, ওরা তো এরকমই বলেছে। ভিতরে অফিসাররা তো জানে না আমাকে ভোট দিতে লাগলো। এটা কি কতটা হতাশ? এটা কি আপনার প্রথম ভোট ছিল? পুরো হতাশ, প্রথম ভোট আমার। এরপর থেকে আমি বলতে পারি যে ভোটিতে না আসলেই হবে, অনেক এসে দিয়ে যাচ্ছে, তো কোনো অসুবিধা নেই আমার। আমরা দেখতে পাচ্ছি আমার মেয়ে আছে, প্রথম ভোট আমরা দুজন দিতে আসছি, আমার ভোট দিয়ে দিছি, আমার নিচ্ছি। আচ্ছা, তারপরে তো বলে আমার মেয়ের ভোটে কে যেন নামে ভোট দিয়ে চলে গেছে। আচ্ছা, আমি বললাম এটা কিভাবে হলো, প্রথম ভোট আছে, স্লিপও আছে, সবই আছে, তাও বলে দিয়ে গেছে, বলে আমরা কিছু করতে পারবো না। আপনার নাম? গোপাল দাস। আপনার মেয়ের নাম? কাজল দাস। আচ্ছা, এখন কি করবেন? নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন? কাকে জানাবো? ভেতরে প্রেসাইডিং অফিসার জানাইছি, পোলিং হ্যাঁ। তারা ওরা বলে যে কিভাবে হলো, এটা কিভাবে সম্ভব? না না, এটা কি লিখে দিছিল, বিউলের সাথে কথা ডিউলোর সঙ্গে কথা বলে। বিএলও ফোন করলাম, ওনারাও গেল, বললো যে এখন আমাদের মানে নির্বাচন কমিশন এত ডঙ্ক পিটাচ্ছে, এত কেন্দ্রীয় বাহিনী, তারপরে এই ধরনের ঘটনা। এটা পোলিং স্টেশনের মধ্যে ওনার যে নাম, সেই নামে অন্য কোনো মহিলা ঢুকে গিয়ে সিরিয়াল নাম্বার যেটা বলেছে সেটা অ্যাকচুয়ালি ওর সাথে ম্যাচ করেছে, কিন্তু সেটা ওই যে স্লিপটা দেওয়া হয় সেই স্লিপটা অন্য মহিলার হাতে আসে এবং সে ওটাতে প্রেস করে বেরিয়ে যায়। এটা হচ্ছে অফিসার্সদের বক্তব্য, আমার বক্তব্য নয়। এবার ও হচ্ছে প্রথম ভোটার, ওর যদি এই ধরনের অভিজ্ঞতা হয় যে পুরো সেটআপটার মধ্যে ইসিআই সর্বধরনের পরিকল্পনা করে ভোট যাতে শান্তিপূর্ণ নির্বিঘ্নভাবে হয়, ভোটাধিকার সবাই ভালোভাবে প্রয়োগ করতে পারে তার চেষ্টা করছে, সেখানে যারা ভোট কেন্দ্রে ভোট নিতে এসছেন তারা যখন এই ধরনের ভুল করেন, এটা খুব দুর্ভাগ্যের। এটা কোনো রিগিং নয়, ফলস ভোটিং নয়, ইত্যাদি কিছুই নয় বলে আমার মনে হচ্ছে অন্য কারো হাতে ওর সিরিয়াল নাম্বারের স্লিপ গেছে, সে সেইভাবে যখন প্রেস করেছে। এবার এই জন্যই এবার তো ও তো এটা দিয়ে পাচ্ছে না, সেই জন্য আমরা বলেছি যে লাইভ স্ট্রিমিং যেহেতু আছে, ওর সময়টা যেহেতু দেখা যাচ্ছে, ওই অংশটুকুকে আমি অনুরোধ করব যে এসডিও সাহেব বা জেনারেল অবজারভার সাহেব পুরোটা দেখে কি কারণে ও ভোট দিতে পারলো না সেটাকে দেখে যাতে ওর ভোট দেওয়া সম্ভব কিনা সেটাকে এনশিওর করুক, এইটুকু আমি চাই। টেন্ডার ভোটও দেওয়া যায়, চ্যালেঞ্জ ভোটও দেওয়া যায়। প্রথমবার ভোট দিতে এসছে যদি কেউ এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়, টেন্ডার ভোট, চ্যালেঞ্জ ভোট এগুলো নয় আমরা জানি, কিন্তু যে প্রথম ভোটার তার পক্ষে তো এই ধরনের শব্দগুলোর সাথে পরিচয় নেই। তো আমি অনুরোধ করব, আমি এখনই এখানে কথা বলবো, নির্বাচন কর্মীদেরই ভুল। হ্যাঁ, নির্বাচন অ্যাজ পার স্টেটমেন্ট গিভেন বাই দ্য প্রিসাইডিং অফিসার, সেটা নির্বাচন কর্মীদেরই ভুল। আমি অন্য সব দলেরই ইলেকশন এজেন্টরা ছিল, তারা কিন্তু এই অভিযোগ কিছুই করলো না। আপনি তো ভোটারের সঙ্গে অনেকক্ষণ ছিলেন, কথা বলেন, তার মানসিক অবস্থা কি? প্রথম আমারই নিজের খারাপ লাগছে, আমার পরিচিত বাড়ির মেয়ে প্রথমবার ভোট দিতে এসে যদি এই ধরনের অভিজ্ঞতা হয়, তাহলে দিস ইজ নট আ গুড এক্সাম্পল অফ আওয়ার ডেমোক্রেসি। তো সেটা আমাদের সবার মাথায় রাখা দরকার। যদি সম্ভব হয়, কথা বলছেন অবজারভারের সঙ্গে? হ্যাঁ, অবজারভারের সাথে কথা বলি।